জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, সবাইকে আমার গীতাপাঠ অফিসিয়াল চ্যানেলের তরফ থেকে নমস্কার জানাই। আজকের পর্ব এই বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিন এই 12টি কথা মেনে চলুন। আপনার পরিবারে কোনোদিন সুখ, শান্তি ও অর্থের অভাব হবে না। আর আপনি যদি মা লক্ষ্মীর ভক্ত হন তাহলে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন। চলুন তাহলে বুদ্ধ পূর্ণিমার এই 12টি কথা জেনে নিই। গীতাপাঠ অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান উৎসব। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়। তাই এই পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী ও বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত। এই উৎসব বাঙালিদের কাছেও খুব জনপ্রিয়, পবিত্র ও শুভ। এই দিনে প্রচুর বাঙালি নানা রকম পূজার্চনার মাধ্যমে দিন শুরু করে থাকেন। বুদ্ধ পূর্ণিমার এই বিশেষ তিথিতে বিশেষ কিছু সহজ উপায়ের মাধ্যমে আমাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠতে পারে। দেখে নিই সেই সহজ উপায়গুলি কি কি। 1. বুদ্ধ পূর্ণিমার সকালে উঠে স্নান সেরে হলুদ, চন্দন ও দুধের মিশ্রণ দিয়ে বাড়ির প্রধান দরজার দুপাশে স্বস্তিকা চিহ্ন আঁকুন। 2. এই দিন ভোর বেলা গঙ্গা স্নান করে সারা দিন উপবাস থেকে রাতে চন্দ্রদেবের পুজো করুন। পুজো শেষ হওয়ার পর ব্রাহ্মণকে কিছু দান করলে সুখ শান্তিতে বাড়ি ভরে উঠবে। 3. এই দিন বাড়ির ঈশান কোণে ঘিয়ের প্রদীপ জ্বালুন। এতে লক্ষ্মীদেবীর কৃপায় আপনার বাড়িতে কখনো অর্থ, অন্ন, বস্ত্রের অভাব হবে না। 4. এই দিন পিতৃকুলের পূর্বপুরুষদের উদ্দেশ্যে গঙ্গা স্নান করে জল দান করা খুব ভালো। তাছাড়া এই দিন গঙ্গা স্নান করলে পাপ মুক্তি হয় বলে মানা হয়। 5. বুদ্ধ পূর্ণিমার দিন যমরাজের পুজো করলে অকাল মৃত্যু ভয় থেকে মুক্তি পাওয়া যায়। 6. এই দিন গরিব দুঃখীকে অন্ন, বস্ত্র, ক্ষমতা অনুযায়ী অর্থ দান করুন। এই দিন পশু পাখিদের জল ও খাবার খাওয়ানো খুব শুভ। 7. গঙ্গাজলের সঙ্গে কিছুটা হলুদ মিশিয়ে কলাগাছ ও অশ্বত্থ গাছে ঢালুন এবং মনস্কামনা বলুন। এর ফলে আপনার যে কোনো মনস্কামনা পূরণ হবে। 8. বুদ্ধ পূর্ণিমার দিন সূর্য অস্ত যাওয়ার পর একটা অশ্বত্থ পাতায় চন্দন দিয়ে মনস্কামনা লিখে সেটা গঙ্গায় ভাসিয়ে দিন। এতে মনের ইচ্ছা পূরণ হবে। 9. বুদ্ধ পূর্ণিমার দিন ঘরে বুদ্ধমূর্তি ও লাফিং বুদ্ধমূর্তি স্থাপন করুন। এতে ঘর সুখ, শান্তি ও আনন্দে ভরে উঠবে। 10. গুরুজনদের খারাপ কথা বলবেন না। এছাড়া এই দিন যতটা সম্ভব অশান্তি থেকে দূরে থাকতে হবে। 11. বুদ্ধ পূর্ণিমার দিন হনুমানজির মন্দিরে ঘিয়ের প্রদীপ জেলে মনের ইচ্ছা প্রকাশ করুন। 12. এই দিন বাড়িতে আগত অতিথিদের যত্ন করুন এবং কেউ যদি কোনো কিছুর জন্য সাহায্য চান তাহলে এই দিন কোনোভাবে তাকে নিরাশ করবেন না। আজ বুদ্ধ পূর্ণিমার দিন এই কথাগুলি মেনে চলুন, অবশ্যই ফল পাবেন। কাহিনীটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, যথাযথ শেয়ার করুন, যাতে করে এরকম নতুন নতুন অজানা অলৌকিক রহস্যজনক ভিডিও আপনাদের জন্য আমার চ্যানেলে দিতে পারি। আর যারা এখনো পর্যন্ত আমার গীতাপাঠ অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে একটি অংশ হয়ে যান। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।